নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমে সংবাদ শিরোনাম। অসমে ৪-৫ লক্ষ মিয়া ভোট কাটতে হবে, মুখ্যমন্ত্রীর বিস্ফোরক হুঙ্কার। বরপেটায় ব্রহ্মপুত্রে ভয়াবহ নৌকাডুবি, নিখোঁজ ৭। কাছাড়ের ৩ কোটি টাকার ইয়াবা জব্দ, ধৃত ১। শিলচর ডিএসএতে বিদ্রোহ, অতনুর বিরুদ্ধে অরাজকতার অভিযোগ। এবারে বিস্তারিত নাইট বুলেটিন নিউজ। অসমে এসআইআর হলে ৪-৫ লক্ষ মিয়া ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। আজ এমনই বিস্ফোরক হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, অসমের অস্তিত্ব রক্ষায় এক পদক্ষেপ খুবই জরুরি। মুখ্যমন্ত্রীর দাবি, এটি অসমের পরিচয় এবং অস্তিত্ব রক্ষার লড়াই। কংগ্রেসের গালি খেলেও তিনি পিছ পা হবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। অসমত ভোট দিব নোৱাৰে তাৰ আমি ব্যৱস্থা কৰিছোঁ, কিন্তু এইটো অকণমান প্ৰিলিমিনাৰী। এছআইআৰ যেতিয়া আহিব, অসমত এতিয়া এছআইআৰ অহাই নাই, তেতিয়া মিয়া ভোট ৪-৫ লাখ কাটিব লাগিব। গতিকে এইটো কংগ্ৰেছে মোক যিমান গালি পাৰে পাৰক, মোৰ কাম হৈছে মিয়াক কষ্ট দিয়া। যদি মিয়াই কষ্ট নাপায়, মিয়া দুলীয়াজানো আহি গ'ল, তিনিচুকীয়াও আহি গ'ল। কেইদিনমান আগতে মাটি কিনা বেচাৰ মই এটা লিষ্ট পাইছিলোঁ, তিনিচুকীয়া হিন্দুৱে বিক্ৰী কৰা বেছি, মিয়া মুছলমানে কিনা বেছি। তাৰমানে ডিগবৈ, তিনিচুকীয়া, দুলীয়াজানলৈকে মিয়া আহি গ'ল। এতিয়া যদি আমি সাৱধান নহওঁ, কেতিয়া সাৱধান হওঁ? সেইকাৰণে এছআৰততো কোনো অসমীয়া মানুহৰ কষ্ট হোৱা নাই। বরপেটায় ব্রহ্মপুত্র নদে আজ এক ভয়াবহ নৌকাডুবির ঘটনা সংঘটিত হয়েছে। বরপেটায় সংঘটিত এই ঘটনায় ৭ জন যাত্রী নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে। যাত্রীদের কোনো লাইফ জ্যাকেট ছিল না বলে জানা গেছে। ঘটনার পর উদ্ধার কাজ শুরু হলেও ৭ যাত্রীর এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। অসম সরকারের মাদক মুক্ত অসম অভিযানে বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। মণিপুর সীমান্ত সংলগ্ন জিরিঘাট এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে কোটি কোটি টাকার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। উদ্ধার করা হয়েছে ২০,০০০ ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। আটক করা হয়েছে মণিপুরের এক পাচারকারীকে। শিলচর জেলা ক্রীড়া সংস্থায় উত্তাপ ছড়াচ্ছে। সংস্থার বর্তমান সচিব অতনু ভট্টাচার্যের বিরুদ্ধে অরাজকতা এবং একনায়কতন্ত্রের অভিযোগ তুলে সরব হলেন বহিষ্কৃত সদস্য আশিস চক্রবর্তী এবং কৌশিক রায়। আজ এক সাংবাদিক সম্মেলনে তারা বিস্ফোরক দাবি করে বলেন, বর্তমান নেতৃত্বের কারণে সংস্থার স্বচ্ছতা এবং দীর্ঘদিনের নিয়মানুবর্তিতা পুরোপুরি ভেঙে পড়েছে। শনিবার দিন রাত্রে আমি উনার রুমে গিয়েছিলাম। তো আমাদের যে রামদা, যে পিচ কিউরেটর, উনি বললেন যে মাটি লাগবে পিচের জন্য। তো আমি বললাম, কালকে তো রোববার, আমার বাইকটা তো খারাপ, আমি বাইক ঠিক করতে দিয়েছি, সোমবার দিন বাইক পেয়ে যাব, আমি সোমবার দিন নাহলে মঙ্গলবার দিন যাব। তো রামদা বললো, দেরি হয়ে যাচ্ছে, আমার কাছে মাটি একদম নেই, আমি পিচ একদম কাজ করতে পারছি না, যতদিন দেরি হবে, তারপরে সোমবারে পাবো না, ওনাকে রবিবারেই পাওয়া যায়। তো আমি তখন রোববারে আমরা ঠিক হলো যে একটা অটো নিয়ে চলে যাব। তো 2 জন অটো নিয়ে গেলাম আমরা, শ্রীকুনা পার হয়ে অনেক দূর, আমি জায়গাটার নাম ঠিক বলতে পারছি না। এখানে গিয়ে দেখি মাটি রেডি না। এই মাটি আনলে পিচের কাজ এখন চলবে না, রামদা যা বললো। তখন আমি রামদাকে নিয়ে আরেক জায়গায় গেলাম, চেংপুরি রোড না, চেংপুরি, ওইখানে গিয়ে মাটি দেখলাম যে না, রেডি পজিশনে মাটি আছে। তখন ওনাকে আমরা 2 গাড়ি ফার্স্টে অর্ডার দিলাম। যে ওনার কাছে বললো, আমি 5 গাড়ি পারবো না, 5 গাড়ি বলেছিলাম যে 5 গাড়ি আমি কালকে পারবো না, আমি 2 গাড়ি দিই কালকে, তোমরা চালিয়ে নাও, তারপর 3-4 দিন পরে দেবো। ওই 2 গাড়ি ফার্স্টে দিয়েছে, তারপর 3-4 দিন পরে আরো 3 গাড়ি দিয়েছে। তো তখন অটো নিয়ে গেছি এত জায়গায়, সকাল 10টায় বেরিয়েছি, 5টায় এসেছি।
অটো ভাড়া নিয়েছে 1200 টাকা, ওটা সেক্রেটারি জানে। ওটাই না বা এই সময় যেহেতু তাই সেক্রেটারি আসলা, এই সময় তাই ব্রাঞ্চে নিয়ে আলোচনা করতে পারতা, তাই পেমেন্ট অথরিটির মেইন আসলা, পেমেন্ট আটকাইতে পারতা। এই কথা না পুইয়া আজকের দিনে ইয়া যে সময় সব কিছু শেষ, এই সময় তাই কইতেছেন যে এখানের মধ্যে গন্ডগোল আসলো, রঙের ইয়ের মধ্যে গরমিল আসলো। এটা হইলো এক। আমার কথা হইলো তথ্য দেওয়া তো তাই কইছেন না, তার কাছে যদি কোনো তথ্য থাকে সেই তথ্যটা জনসমক্ষে তুলিয়ে দেবো। এটা হলো এক। ভূমিকা বা তার ইয়ে কোনো সে নাই। আমরা যে সাবস্টেশন হয়েছি এটা হচ্ছে 17 জনে সাইন করে একটা চিঠি দিচ্ছিল আমাদের। এই 17 জনের সাইন করা চিঠির পরে তাই এটা এজেন্ডা আপনি জানছেন বিং এ জেনারেল সেক্রেটারি হিসাবে এজেন্ডা আনিয়া তাই এটা ইমপ্লিমেন্ট করছেন। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া প্রকৃত ভারতীয়দের ন্যায় বিচার পাইয়ে দিতে এবার বড়সড় ঘোষণা করলেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক কালীরঞ্জন দেবের পুত্র কুমারজিৎ দেব। আজ শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানান, এসআর বা অন্য কোনো যান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হলে তাদের আইনি সহায়তা দেবে তার টিম। আমার বাবার নাম স্বর্গীয় কালীরঞ্জন দেব, কাটিগড়ার 3 বারের বিধায়ক। ওনার ছেলে হিসাবে আমি মনে করি কাটিগড়া জনসাধারণের উপর আমার অনেক দায়িত্ব আছে, বা অনেকে বাবার নামে অনেক কিছু করে। আমিও চাইছি যে আমার বাবার নামে একটা যদি কিছু লাস্ট করে যেতে পারি। কাটিগড়ার আমার সব ভাই বোন বা আমার অনেক কাটিগড়া মানে আমাদের একটা পরিবারের মতোই আমি দেখেছি অনেক 40 বছর পুরোনো থেকে। বিগত এখন যে চলছে এসআর নিয়ে যেসব মানে লজ্জাজনক চলছে আমাদের এই বরাকগলিতে বা আমাদের কাটিগড়া বিশেষ করে আমি বলছি, আমি 15 দিন থেকে আমি 2টা গাড়ি দিয়ে ওদেরকে আমার অনেক লোককে আমি পাঠাচ্ছি, গ্রামে গ্রামে ঘরে ঘরে যাচ্ছি, দেখে মানে খুব কষ্ট হয়। মানে হ্যারাসমেন্ট, অরিজিনাল লোক এখান থেকে জন্মরও এখানে সব কিছু এখানে 100 বছর পুরানো লোক এখানে ওরা হ্যারাসমেন্ট পাচ্ছে, বা যে বেলো ভাই যারা আছে বেলোরাও আছে ওনারাও তো বরাকভ্যালি, ওনাদেরও হ্যারাসমেন্ট হচ্ছে। কার ইশারায় করছেন কী করছেন এটা সবাই জানে। ওইটা যাতে বন্ধ হোক, না হলে আগামীতে আমি একদম ওদেরকে যা সাহায্য লাগে আমি গুয়াহাটির হাইকোর্ট, লোকাল কোর্ট, সুপ্রিম কোর্ট পুরো আমি সাহায্য করব। কারণ আমার বাবা জীবনে রাজনীতিতে পয়সা খাননি, আমিও পয়সা খাবো না। বাবার নামে অনেকে মন্দির বানায়, বা যেমন আমি সাই বাবার মন্দির বানিয়েছি, আমার বাবার নামে একটা স্মৃতি রেখে যেতে চাই যে অমুকের ছেলে একটা ভালো কাজ করে গেছে। এবারের সময় ঈশান বাংলার নাইট বুলেটিন বিরতির। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আগামী 31 জানুয়ারি পর্যন্ত আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম বিরতির পর। ভারতীয় জীবন বীমা নিগমের গোল্ডেন জুবলি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় সংস্কারকৃত সরস্বতী বিদ্যানিকেতন কালাইনের স্কুল ভবনের আজ আনুষ্ঠানিক উদ্বোধন হল। উদ্বোধন করেন এলআইসি শিলচর ডিভিশনের সিনিয়র ম্যানেজার সন্দীপ চৌধুরী এবং সেলস ম্যানেজার প্রদীপ কুমার দাস। বিদ্যার্থীদের বর্ণাঢ্য ঘোষবাদ্য, প্রদীপ প্রজ্বলন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপিত হয়। আমরা ভারতীয় জীবন বীমা নিগম শিলচর ডিভিশনের তরফ থেকে এসেছি। আমি সন্দীপ চৌধুরী, সিনিয়র ডিভিশন ম্যানেজার। সরস্বতী শিক্ষানিকেতন কালাইন যে বিদ্যালয়টি রয়েছে, সেই বিদ্যালয়ে আমরা
আমাদের গোল্ডেন জুবিলি ফান্ড থেকে 29,10,000 টাকা সাহায্য করেছিলাম এই যে বিল্ডিংটা আছে সেটা রিনোভেশন এবং কিছু অন্যান্য কাজকর্মের জন্য। সেটি এই সরস্বতী শিক্ষানিকেতন কালাইন অত্যন্ত সুসম্পন্নভাবে শেষ করেছে এবং এই সম্পন্ন হওয়ার পরে আমরা এটির উদ্বোধন করতে এসেছি। এবং আপনারা জানেন যে ভারতীয় জীবন বীমা নিগমের যে গোল্ডেন জুবিলি ফান্ড আছে তার থেকে আমরা সারা ভারতে বিভিন্ন রকম চিকিৎসামূলক এবং শিক্ষামূলক এবং অন্যান্য উন্নয়নমূলক কাজকর্মে গরিব মানুষের স্বার্থে যেখানে আমাদের পক্ষে সাহায্য করা সম্ভব, আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা রয়েছে একটা ভারতীয় জীবন বীমা নিগম একটা বৃহৎ সরকারি সংস্থা হিসাবে সেটা আমরা পালন করে চলেছি এবং এখানে সেই ফান্ডের মাধ্যমেই আমরা সাহায্য করেছি। এবং ভবিষ্যতে এই অঞ্চলে বা শিলচর ডিভিশনে আমাদের যে এরিয়া রয়েছে সেই অঞ্চলে বিভিন্ন শিক্ষামূলক এবং শিক্ষা সংস্থা এবং চিকিৎসা সংস্থাকে আমরা সাহায্য করতে পারবো বলে আশা করছি এবং এই বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ। আমরা শিক্ষা বিকাশ পরিষদের তরফে আমরা আজকে এই কালাইন সরস্বতী বিদ্যানিকেতনের যেটা শুভ হয়েছে, উদ্বোধন হয়েছে, নতুনভাবে তৈরি করা মানে কিছু সংস্কার করা ভবনসমূহ এবং রঙের প্রলেপ হয়েছে, কিছু অতিরিক্ত কাজকর্ম করা হয়েছে যেটা সাহায্য যেটার অনুমোদন বা অর্থানুকূল্য আমরা পেয়েছিলাম শিক্ষা বিকাশ তরফ থেকে আমরা আবেদন করেছিলাম তাদের গোল্ডেন জুবিলি ফান্ডে LICI, যেটা আমরা জানি একটা বিখ্যাত সংস্থা, যেটা সংস্থা বিভিন্ন ক্ষেত্রে অনুদান দিয়ে থাকে সমাজের শিক্ষা এবং চিকিৎসা বিভাগ বা যারা বিশেষভাবে উপকৃত হবে পরিবারের বা অন্যান্য সমাজের বিভিন্ন সংস্থাকেও দিয়ে থাকেন। তো আজকে আমি আমার সহসভাপতি হিসাবে শিক্ষা বিকাশ পরিষদ থেকে আমার সঙ্গে আছেন আমাদের সহ সম্পাদক প্রাক্তন কোষাধ্যক্ষ কৌশিক দে মহাশয়, আমরা দুইজন আসছি এবং আজকের অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে। এখানে যারা আসছেন এই স্থানীয় যারা অভিভাবিকা, এখানের বিদ্যার্থীরা, পরিচালনা সমিতির যারা সদস্য সবাই আসছেন এই অনুষ্ঠানটা সুন্দর সার্থক করার জন্য। আমরা অত্যন্ত উপকৃত হয়েছি। শিক্ষা বিকাশ পরিষদ আজকে আন্তরিকভাবে ওদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের মধ্যে যারা LICI তরফে আসছেন সিনিয়র ডিভিশনাল ম্যানেজার এবং সেলস ম্যানেজার মাননীয়, তাদেরকে আমরা অত্যন্ত কৃতজ্ঞতা সহকারে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করছি ভবিষ্যতে ওরা প্রয়োজন সাপেক্ষে আমাদের বিদ্যানিকেতনগুলা যেগুলো বিদ্যাভারতীর দ্বারা পরিচালিত হচ্ছে, আমাদের বরাক উপত্যকা সঙ্গে ডিমা হাসাও নিয়ে আমরা মোটামুটি 50-এর মতো মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তরেরও আছে বিদ্যানিকেতনগুলা, যেগুলা সুন্দর সার্থকভাবে পাঠদান করে আসছে, সমাজের ভালো যাতে নাগরিক গড়ে উঠতে পারে, ভারতীয় আদর্শ আমাদের যে কৃষ্টি সংস্কার নিয়ে গড়ে উঠতে পারে, ভবিষ্যতে সুনাগরিক হতে পারে, তার জন্য যেটা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা বিদ্যাভারতীর তরফে, আমরা বহুলাংশে উপকৃত হব। ভবিষ্যতে আমরা ওদের কাছে সেই আশা রেখে আমি এটুকু বলব। মর্যাদাপূর্ণ শিলচর এবং সোনাই বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের টিকিট চেয়ে আবেদন জানালেন সঞ্চিতা আচার্য এবং নাজিয়া ইয়াসমিন মজুমদার। মঙ্গলবার 118 নং শিলচর আসনে কংগ্রেসের প্রার্থী হতে চেয়ে নিজের বায়োডাটা জমা দিলেন সঞ্চিতা আচার্য। এদিন বিপুল সংখ্যক মহিলা এবং কর্মী সমর্থক নিয়ে শিলচরে জেলা কংগ্রেস কার্যালয়ে গিয়ে নিজের আবেদনপত্র জমা দেন সঞ্চিতা। এছাড়া 119 সোনাই বিধানসভা আসনে প্রার্থিত্ব চেয়ে নিজের আবেদনপত্র জমা দিয়েছেন নাজিয়া ইয়াসমিন মজুমদার। নমস্কার, আজকে আমি 118 নম্বর শিলচর কেন্দ্র থেকে নমিনেশন আমরা ডিসিসিতে জমা দিলাম। আমি গুয়াহাটিতে জমা দিয়ে এসেছি এই জানুয়ারি 16 তারিখে। আজকে আমরা ডিসিসিতে জমা দিলাম আমি আমার সব মহিলাদেরকে নিয়ে। আমি আগামী দিনে মহিলার উন্নয়ন এবং মহিলাদের ক্ষেত্রে যে রিজার্ভেশনের ব্যাপার আছে সেই দিক কথা চিন্তা করে মহিলাদেরকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে দেওয়া হয় সেটার আমি দাবি রাখছি এবং আগামী দিনে আমরা সবাই মিলে যাতে আমাদের গৌরব গগৈজির হাত শক্ত করতে পারি এবং রাহুল গান্ধীজির হাত আমরা শক্ত করব সেই আশা নিয়ে আমরা আজকে এই ফিল্ডে আছি এবং এই আশা নিয়ে আমি আমার নমিনেশন সাবমিট করলাম। নমস্কার, আমি 119 সোনাই কনস্টিটুয়েন্সি থেকে অ্যাপ্লাই করছি। আমি নাজিয়া ইয়াসমিন মজুমদার আর
with the hope of inclusivity and women empowerment. I'm মানে এইবার আমরা প্রিয়াঙ্কা গান্ধী জি শ্রীমতী প্রিয়াঙ্কা গান্ধী আমরা স্ক্রিনিং কমিটির চিফ এন্ড আই বিলিভ কি এবার আমরা মহিলা পার্টিসিপেশনটা বেশি হইব আগামী অ্যাসেম্বলি ইলেকশনে এন্ড আমরা কাছাড় ডিস্ট্রিক্ট থেকে there are 3 ladies আমরা নমিনেশন অ্যাপ্লাই করেছি এন্ড আমরা আশাবাদী কি এবার আমরা টিকেটের উমেন রিপ্রেজেন্টেশনটা বেশি হইব। থ্যাংক ইউ। অসহায় এবং অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। নিজের রাজনৈতিক কর্মব্যস্ততার মধ্যেও সম্পূর্ণ মানবিকতার নজির গড়ে ব্যক্তিগতভাবে আর্থিক অনুদান তুলে দিলেন পাথারকান্দির তিনোখালের সঞ্জীব সিনহার পরিবারের হাতে। কয়েক মাস আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে সঞ্জীব সিনহা শয্যাশায়ী ছিলেন। খবর পেয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু সোমবার ভুরুঙ্গা জিপিতে ছুটে এসে অসহায় পরিবারের হাতে অনুদানের টাকা তুলে দিয়েছেন। এতে সঞ্জীবের স্ত্রী তনুজা সিনহা সহ মণ্ডল বিজেপি কর্মকর্তারা মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আমি তনুজা সিনহা, আমি তিনোখাল থেকে বলছি। গতকাল আমাদের এখানে প্রোগ্রাম হয়েছিল বিশ্ব সম্মেলন দিবসে, সেখানে মন্ত্রী মহোদয় এসেছিলেন কৃষ্ণেন্দু পাল। তো উনি সেই প্রোগ্রামেই আমার মেয়ে গান করতে যায়। সেখানে জিজ্ঞেস করে জেনে নিই যে মেয়েটা তো ভালো গান করেছে, কার মেয়ে। তো তখনই জানতে পারেন আমার হাজব্যান্ডের ব্যাপারে। উনি ব্রেন স্ট্রোক হয়েছিলেন গত 13 অগাস্ট। তো এ ধরনের পরিস্থিতি দেখে উনি সবার সামনে সুন্দর বক্তব্য রাখেন এবং আমার হাজব্যান্ডের জন্য ওনার ভালো ট্রিটমেন্টের জন্য নিজের স্বহস্তে 50,000 টাকা তুলে ধরেন। গতকাল বিশ্ব হিন্দু পরিষদের একটি প্রোগ্রাম হয়েছিল ভুরুঙ্গাজীবিতে। সেই প্রোগ্রামে মন্ত্রী মহোদয় এসেছিল এবং উনি এসে জানতে পারেন যে আমাদের এই ছোটো ভাই সঞ্জীব সিনহা উনি ব্রেন স্ট্রোক হয়েছিল। তো ওনার সাহায্যার্থে মন্ত্রী মহোদয় 50,000 টাকা দিয়ে ওনার ফ্যামিলিকে সাহায্য করেছেন এবং ভবিষ্যতে ফার্দার ট্রিটমেন্টের জন্য আরও দিবেন বলে আশ্বাস দিয়েছেন। মন্ত্রী মহোদয়কে কোটি কোটি ধন্যবাদ জানাই ওনার এই সাহায্যের জন্য। ধন্যবাদ। উধারবন্দ পানগ্রাম জিপির প্রথম খণ্ডে মঙ্গলবার 239 মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন বিধায়ক মিহির কান্তি সোম। এরপর বুথ সভাপতি বাবা সেনহা সিংহের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আইসিডিএস সুপারভাইজার শর্মিলা সিংহ, জেলা পরিষদ সদস্য রোহিত সিং, পানগ্রাম এমই স্কুলের শিক্ষক অঞ্জন শি, উধারবন্দ থানার নাগরিক কমিটির সভাপতি ধর্মদাস দেবরায়, পানগ্রাম জিপির এপি সদস্য অভিজিৎ আচার্য। সবাই বিধায়ক মিহির কান্তি সোমের প্রশংসা করেন। বলেন, কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। আর আজকে সেটার বাস্তব রূপ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, উনার প্রচেষ্টা, আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর রমেশ পেগুজি, উনার চেষ্টা। আর আপনারা জানেন আমাদের এই অঙ্গনওয়াড়ি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মন্ত্রী অজন্তা নায়ক বাইবনে এই প্রকল্পের দায়িত্বে আছেন, মন্ত্রী হয়ে আছেন এবং এইসব সুসজ্জিত হচ্ছে। ঠিক তদ্রুপ মেয়েদেরকে উচ্চ শিক্ষার জন্য মেট্রিকের পরে যখন হাই স্কুলে যাবে, কলেজে বা হায়ার সেকেন্ডারি যাবে, তখন গিয়ে তাদেরকে যে নিযুত ময়না, আজকে গতবার আমরা সেটা দেওয়া হচ্ছে 10,000 টাকা বছরে, 12,500 কলেজ লাইফে যেটা ডিগ্রিতে পড়বে, আর ইউনিভার্সিটিতে যাওয়ার পর 25,000 টাকা বছরে সেটা দেওয়া শুরু হয়েছে। এবং এতে একটাই কারণ যে মেয়েরা যাতে অল্প বয়সে যাতে তাদেরকে বিয়ে না দেওয়া হয়, মা বাবার কাছে যেন সে যাতে বোঝা হয়ে না থাকে, সেই মেয়েকে শিক্ষিত করার জন্য সেই লক্ষ্য নিয়ে আমার সরকার এই ব্যবস্থা নিয়েছে। আমাদের উদ্দেশ্য একটাই, আঙ্গুটির ছাপ সারা দেশ থেকে যাতে নির্মূল হয়। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। অসমে 4-5 লক্ষ মিয়া ভোট কাটতে হবে, মুখ্যমন্ত্রীর বিস্ফোরক হুঙ্কার।
বরপেটায় ব্রহ্মপুত্রে ভয়াবহ নৌকাডুবি, নিখোঁজ 7। কাছাড়ের 3 কোটি টাকার ইয়াবা জব্দ, ধৃত 1। শিলচর ডিএসএতে বিদ্রোহ, অতনুর বিরুদ্ধে অরাজকতার অভিযোগ। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।